আমি একটা বুচ্চড় আছে, বুচ্চড় বুঝেন, বুচ্চড় বুঝেন, বুচ্চড় আছে, কাসাই আছে, ওই কাসাই তোমার সাথে জান্নাতের ভিতরে পড়োশি হবে। যারা গরু কি বলছে রে কাটা বেচা করে ওরাকে বুচ্চড় বলে, কাসাই বলে। বলছে ওই কাসাই বুচ্চড় তোমার জান্নাতে পড়োশি হবে। মুসা নবী বলছেন যে এটা কেমন কথা রে ভাই, বুচ্চড় আমার সাথে জান্নাতের পড়োশি হবে? বুচ্চড় কোন এমন নেক কাম করে ওকে দেখবো। এবার চলে গেলেন ওর দোকান, বুচ্চড়ের দোকান চলে গেলেন, কে? মুসা নবী। কিন্তু ওই লোকটা জানে না, কাসাই জানে না যে কি কারণে লোকটা এসেছে, ও চিনে না যে এটা নবী। এবার বলছেন মুসা নবীকে যে ভাই তোমার বাড়িতে আজ রাত্রে আমি মেহমান হিসাবে থাকবো, বাড়িতে থাকতে দিবে, আমি মুসাফির মানুষ। তো বলছে ঠিক আছে ভাই চলো থাকো, তো আমি এখন যাব না, আমি কিন্তু গোশ বিক্রি করে আমি সন্ধ্যাবেলাতে বাড়ি যাবো। ঠিক আছে যখন যাবে তখনই আমি যাব। ঠিক আছে। এবার ওই বুচ্চড় কাসাই মাংস বিক্রি করতে 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 গোটা দিন যখন শেষ হয়ে গেল, সব দোকানদারি বন্ধ হয়ে গেল। এবার লোকটা একটুখানি ভালো মাংস কিংবা কলিজা সুন্দর করে একটু মাংস পান্নিতে করে এবার ব্যাগে ঝোলাতে ভরে মুসা নবীকে বলছেন চলেন আমার সাথে আমার বাড়ি, এখন চলেন, চলেন আমার বাড়ি। বাড়িতে চলে গেলেন। মুসা নবী তো দাওয়াত খাওয়ার ইচ্ছা নাই, শুধু দেখতেন কি এমন কাজ করে আল্লাহ রাব্বুল আমিন খুশি আমাকে জান্নাতে তার পড়োশি করবেন। এবার লোকটা বাড়ি গেলেন, হাত পা সুন্দর করে ধুইলেন। মুসা নবী বলছেন আমাকে বসতে দিলেন। বসার পর ওই গোশত যেটা বাড়িতে পান্নিতে করে নিয়ে এসেছি সুন্দর করে ছোট 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 করে টুকরো টুকরো করে পিস বানালেন, নিজের হাতে রান্না বান্না করলেন। রান্না বান্না করার পর এখন ঘরে আর একটা বুড়ি মানুষ শুইতে আছে, জানি না কে বুড়িটা। মুসা নবী বলছেন আমি ভাবলাম মনে হয় এটা তার মা হবে নাকি। ওই মুসা নবী সুন্দর করে দেখছেন যে লোকটা ওই একটা বিছান থেকে সুন্দর করে মহিলাটাকে এবার বাড়িতে ঘরের ভিতর থেকে বের করলেন। ভালোভাবে চলাফেরা করতে পারে না, শক্তি নাই, উঠা বসা করার ক্ষমতা নাই, এরকম বয়স হয়ে গেছে। এবার ওই লোকটা মাংস রান্না করে ওই বুড়ি মানুষটাকে এবার সুন্দর করে নিজের পায়ের উপরে রানোর উপরে রাখলেন, যেমন বাচ্চাকে সুতিয়া দেওয়া হয়। মুসা নবী কিন্তু পাঞ্জরে বসে আছেন, এবার সুতিয়া দিলেন। আর ছোট্ট চামচা করে এই ছোট্ট ছোট্ট করে পিস যে গোশত কেটে রেখেছেন সুন্দর করে একটা করে পিস তুলে আর ওই বুড়ির মুখে দেয়। ওই যখন পিসটা খাওয়া হয়ে যায় আবার একটা ছোট চামচ করে পিস তুলে আর মুখে দেয়। এই করে 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 যখন বুড়ির পেটটা ভরেছি এবার মনে 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 কি দোয়া পড়লেন কিন্তু মুসা নবী বলছেন আমি বুঝতে পারলাম না। এবার খাওয়া দাওয়া যখন হয়ে গেল এবার মুসা নবী লোকটাকে বলছেন এরে আল্লাহর বান্দা এই বুড়িটা তোমার কে? বলছে আজনাবী মানুষ, মেহমান মানুষ, এটা হলো আমার মা। কাসাই বলছে এটা হলো আমার মা। বলছে তোমার মাকে যখন তুমি খাওয়াইলে আর খাওয়ার পর তোমার মা তোমার জন্য কি মনে 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 দোয়া করলো, তুমি দোয়াটাকে শিখাইবে না? এবারে কাসাই বলছেন হে আল্লাহর বান্দা আমি আমার মাকে প্রত্যেক দিন এরকম ভাবে ভাবে খাওয়াই আর আমার মা আমার জন্য একটাই দোয়া করে জীবনে, আল্লাহ আমার বেটা জীবনে নামাজ রোজা হয়তো ভালো করে করতে পারে না, আল্লাহ জীবনে কোন গুনাহ করছে কি নেকি করছে আল্লাহ আমি মা জানি না, কিন্তু রব্বুল আলামিন আমার ছেলে যে আমার খিদমত করে, আমার ছেলে যে আমার লালন পালন করে, আল্লাহ জি তুমি কিয়ামতের দিন আমার এই কলেজার টুকরা বেটাকে তোমার নবী মুসার জান্নাতের ভিতর আল্লাহ তুমি পড়োশি করে দিও। নারে তাকবীর। এ বলছেন আল্লাহ আল্লাহ জি আমার এই কলেজার টুকরা আল্লাহ তুমি এই মুসা নবীর জান্নাতে তুমি পড়োশি করে দিও। যেমন কথাটা শোনা মুসা নবী তখন বলছেন আল্লাহ এই মাতা পিতার সেবা করাটা আল্লাহ এত বড় ইবাদত, এত বড় নেকি, আল্লাহ এই কারণে হয়তো আল্লাহ তুমি বলেছো যে জান্নাতের ভিতরে আমারই পড়োশি হবে। সুবহানাল্লাহ। আর একটু আগে চলেন। মা বাবা যদি নেক দোয়া করে তাও কবুল হয়ে যাবে, মা বাবা যদি ভালো দোয়া করে তাও কবুল হয়ে যাবে। বলবেন হাজি মাওলানা নেক দোয়াটা তো বুঝতে পারছি যে করলে কবুল হবে, তো বদ দোয়াটা কবুল হবে এটা কেমন কথা? মা খালারা কার একটা কথা বলে দিই, ছেলে হলো আপনার মানুষের দ্বারাতে ভুল হয়ে থাকে, একটু কিছু হবে না হবে আঁচল পেতে পেতে দোয়া করতে শুরু করে দেবে। এই আল্লাহ আঁচল পেতে দোয়া করছে আমার বেটাকে এরকম করতে, আমার বেটাকে ওরকম করতে না, এটা ভুল।
এটা ভুল। আপনি দোয়া করছেন ছেলের জন্য বদদোয়া, কে জানি যদি ওই টাইমটা যদি দোয়া কবুল হওয়ার টাইম থাকে আর যদি আপনার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তো ছেলের জীবনটা নষ্ট হবে না? হবে না? হবে। এই জন্য জীবনে ছেলেকে বদদোয়া দিয়েন না কো। তো ভাই আমার, সহিহ বুখারী শরীফের হাদিস, ভালো করে শুনবেন হাদিসটা। জুরাইজ নামে একটা আবেদ, খুব নেককার মানুষ ছিলেন, খুব নেককার মানুষ জুরাইজ লোকটার নাম। গ্রামে বলছে আমি থাকবো না কো, আমি জঙ্গলে ইবাদত বান্দেগি করব, জঙ্গলে চলে যাব, গ্রামে থাকবো, হইচই করবে, হো আল্লাহ করবে, আমার ইবাদতে ডিস্টার্ব হবে। জঙ্গলে চলে গেলেন বাড়ি ঘর ছেড়ে, একটা সুন্দর করে ও মসজিদ তৈরি করে ওখানে আল্লাহর ইবাদত করতে শুরু করলেন, আল্লাহর ইবাদত বান্দাকে করতে শুরু করলেন। এত আল্লাহর প্রিয় নেককার বান্দা হয়ে গেলেন যে যদি কোনো মানুষ, কোনো রোগী তার কাছে যেত, তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার দোয়া সূরা পড়ে ফুঁক দিত, তো ভালো হয়ে যেত। এরকম ইবাদত বান্দাকে, এরকম নেককার মানুষ। আস্তে আস্তে প্রত্যেক কাজে মানুষের কিন্তু জ্বলন হাসাদ আছে, নেই? আপনি টাকাওয়ালা খালি একটা হয়ে দেখেন কতটি দুশ্মন হয়েছে আপনার পিছনে, হবে না? হবে না? আপনি একটা নাম করা খালি ডাক্তার হয়ে যান, মাস্টার হয়ে যান, দেখেন কতটি। তো ভাই আমার, তো লোকটা এমন নেককার, গোটা এলাকার মধ্যে ছড়িয়ে গেল যে দেখো রে, জঙ্গলের মধ্যে ওই আবেদ এত নেককার দিনদার, যেই রোগী তার কাছে যেছে ভালো হয়ে গেছে। এবারে থাকে 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 জুরাইজের মা বুড়ি মানুষ বাড়িতে কিন্তু ছিল। এবার মা বুড়িয়ে গেছে, ভালোভাবে চলতে ফিরতে পারে না, লাঠি ধরে কোন রকম হাঁটতে হাঁটতে কষ্ট করে বেটার সাথে দেখা করার জন্য গেছে। হাজার হইলে মা মা হয় নাকি? আপনি দিল্লি চলে যাবেন, পাটনা চলে যাবেন, কলকাতা চলে যাবেন, আমার আপনার যদি মার সাথে কথা বলার জন্য যদি মনটা ছটফট না করে, কিন্তু মার মনটা ছটফট করবে। কখন আব্দুল্লাহ ফোন করবে রে, কখন আব্দুর রহমান ফোন করবে। যদি বিয়া শাদী হয় বহুকে জিজ্ঞাসা করবে, হ্যাঁ গে আদরি হালেমা, বেটা ফোন করেনি গে, বলবে না? বলবে না? মা একটা এমন নিয়ামত। এবারে মা চলে গেলেন, যেই সময়তে মা দেখা করার জন্য গেলেন, ওই সময়তে জুরাইজ কিন্তু নামাজ পড়ছেন। কি পড়ছেন? জোরে বলেন, কি পড়ছেন? নামাজ পড়ছেন। এবার নামাজে গল্প সল্প করা জায়েজ আছে? আছে কি? জায়েজ নাই। দেখতে পাবেন না, নামাজে গল্প করতে পাবেন না, নামাজে এমন তাকাইতে পাবেন না খো। এবারে চলে গেলেন। বন্ধুরে আমার, জুরাইজ নামাজ পড়ছেন, আমাদের জন্য তো নামাজ নাই যে ছোট ছোট সূরা পড়ে নামাজ পড়বো, লম্বা লম্বা নামাজ। নামাজ পড়িতে আছেন, লম্বা লম্বা নামাজ। মা বলছেন, বেটা রে, এ জুরাইজ, মা আমি এসেছি তোর সাথে দেখা করার জন্য রে ধন, তুই আমার সাথে দুটা কথা বল। বেটা রে, কত কষ্ট করে আমি এসেছি রে ধন, আয় আয় তুই আমার সাথে দুটো কথা বল। বেটা জুরাইজ, আমি মা তোর সাথে দেখা করার জন্য এসেছি বাড়ি থেকে জঙ্গলে, আয় তুই দুটা কথা আমার সাথে বল। এবার জুরাইজ মনে মনে বলছেন, আল্লাহ আমি তোমাকে ডাকছি। নামাজে মানুষ কাকে ডাকে বলে বলেন? বলছেন, আল্লাহ আমি তোমাকে ডাকছি, আর মা আমাকে ডাকছে। আল্লাহ আমি কার কথা শুনবো? আল্লাহ এখন কার কথা থেকে আমি ধ্যান দিব? আল্লাহ নামাজে তোমাকে ডাকছি, নামাজ যদি আমি ছেড়ে দিই তুমি নারাজ হয়ে যাইবে, আর মার সাথে যদি দেখা না করে, মার সাথে কথা না বলি, তো মা হয়তো নারাজ হয়ে যাবে। কিন্তু আল্লাহ আমি তো তোমার ইবাদত করছি, তোমার বান্দেগি করছি, না না আমি আগে নামাজ পড়বো, নামাজ পড়ার পর আমি মায়ের সাথে দেখা করব, আমি নামাজ পড়ার পর মায়ের সাথে দেখা করব, নামাজ আমি ছাড়বো না। আল্লাহ রাসূল বলেছেন, এবার লোকটা নামাজ পড়তে থাকলো। মা কিছুক্ষণ থাকার পর বাড়ি চলে গেলেন, আর বেটা আমার সাথে দেখা করবে না, চলে গেলেন। তারপর দিন মা বলছেন, আল্লাহ রে, কালকে আমার জুরাইজের সাথে দেখা করতে পারেনি, দেখা করেনি, নামাজ পড়ছিল, আজকে আমি আবার যাব দেখা করার জন্য। মা আবার দ্বিতীয় দিন দেখা করার জন্য হাঁটতে হাঁটতে জঙ্গলের কাছ ভিতরে চলে গেলেন। যদি যাইছেন দেখছেন সেদিনও কিন্তু জুরাইজ নামাজ পড়ছে। প্রথম দিন নামাজ পড়লেন, ঘুরে চলে গেলেন, সেদিনও নামাজ পড়ছেন। এবার মা বলছেন, বেটা রে, আমি বুড়ি মানুষের ধন, আমি তোর চেহারা খান দেখার জন্য এসেছি রে বেটা, তোর সাথে দুটা কথা বলবো রে ধন, আয় বেটা রে, আয় 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 তুই আমার কাছে আয়, দুটা কথা বল। আবার জুরাইজ সেজন্য বলছেন, রব্বুল আলামিন, নামাজে আজকে আমি তোমাকে ডাকছি, আমার মা আমাকে ডাকছি, আল্লাহ কার কথা আমি শুনবো? বাবা চিন্তা করে বলছেন, আল্লাহ আমি নামাজ পড়বো, নামাজ পড়ার পর আমি মায়ের সাথে দেখা করব, আমি নামাজ ছেড়ে আমি মায়ের সাথে কিন্তু দেখা করব না। নামাজ শেষ করতে না করতে মা আবার চলে গেলেন। তৃতীয় দিন মা বলছেন, আজকে আবার যাব আমি।
আবার যাব আমার ছেলের সাথে দেখা করার জন্য। মা চলে গেলেন, দেখছেন সেদিনও নামাজ পড়ছে। আবার ডাকছেন, বেটারে আমি 3 দিন হয়ে গেল রে ধন, আসতে আমার কষ্ট হয়। মা আমি খুব কষ্ট করে আসি রে ধন, তুই আয় আমার সাথে দুটা কথা বল, আয় আমার সাথে দুটা কথা বল, আয় তুই আমার সাথে, তুই একটু দেখা কর, আমার কলিজাটা যেন ঠান্ডা হয়ে যায়। আবার জুরাইজ বলছেন, আল্লাহ আজকে আমার মা আবার ডাক দিচ্ছে, আর আমি তোমাকে ডাক দিচ্ছি, আল্লাহ কার ডাকে আমি সাড়া দিব? বাবা চিন্তা করে বলছেন, আল্লাহ আজকে আমি নমাজটা পূর্ণ করব, আর নমাজ পূর্ণ করার পর মায়ের সাথে আমি দেখা করব। আবার নমাজ পড়তে থাকলেন। নমাজ পড়তে পড়তে যখন লেট হয়ে গেল, মা আল্লাহর দরবারে এবার দোয়া করছেন। দেখেন কি দোয়া করছেন, মা বেটার জন্য দোয়া করছেন, আয় আল্লাহ আমি 1-2 করে 3 দিন আমার ছেলের সাথে দেখা করার জন্য এলাম, আমি 1-2 করে 3 দিন আমার কলেজার টুকরার সাথে দেখা করার জন্য এলাম, কিন্তু আল্লাহ আমার ছেলে আমার সাথে দেখা করলো না, আমার ছেলে আমার সাথে কথা বললো না, আমার ছেলে আমার মনটাকে ঠান্ডা করলো না। আল্লাহ জি আমি মা হয়ে আমার বেটার জন্য আমি দোয়া করি, আল্লাহ আমার ছেলের তুমি অতদিন মত দিও না, আমার ছেলে দুনিয়া থেকে অতদিন না মরে, যতক্ষণ একটা বেশ্যা মেয়ে ছেলের মুখ না দেখে, যতক্ষণ একটা রান্ডি মেয়ে ছেলের মুখ না দেখে, যতক্ষণ একটা খারাপ মেয়ে ছেলের মুখ না দেখে, যতদিন একটা ফাহেসা মেয়ে ছেলের মুখ না দেখে। মা দোয়া করে দিলেন, আল্লাহ আমার বেটার তুমি অতদিন মত দিও না যতদিন একটা বেশ্যা ফাহেসা বেটি ছেলের মুখ না দেখে। দোয়া করে দিলেন। আপনারা বলেন তো, জুরাইজ নামাজ পড়ছিল, এটা ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলেন। ভালো কাজ, ভালো কাজ। কিন্তু মা দোয়া করে দিলেন, মা দোয়া করে দিলেন। মার দোয়া কিন্তু আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা দেখেন। এবারে মা চলে গেলেন বাড়ি। এইবারে জুরাইজ থাকেন। এই যে একটু আগে আমি বললাম, ওর পরে মানুষের হাসাদ জ্বলন হয়ে গেল মানুষের। এবার কিছু লোক তখন বলছে যে এই জুরাইজটাকে বদনাম করতে হবে, এর ইজ্জতটাকে মাটিতে মিটিয়ে দিতে হবে, মার্ডার করে দিতে হবে। ভালো মানুষের বেশি বদনাম হয় না? হাজি সাহেবের বেশি বদনাম হবে, নমাজের কে বেশি বদনাম হবে। একটু যদি লড়াই হয়, ঝগড়া হয় কোনো ভাইয়ের ঘেঁষতে, নমাজ পড় না, তোমার খালি দাড়ি তুলে হবে না, আরে তোর থেকে ভালো আছে আমি নমাজ পড়লে তো তোর থেকে ভালো আছি, এরকম ভাবে কথা বলবে না, এগুলা ভুল কথা ভাই। তো বলছে একটা বদনাম কর। কেমন করে বদনাম করবি? বলছে এলাকার মধ্যে একটা খুব সুন্দর বেটি ছেলেকে ঢুঁড়, খুঁজতে 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 একটা খুব সুন্দর ভালো বেটি ছেলে পেয়েছে। এবার বলছে যত টাকা লাগবে তোকে দিব, যত টাকা লাগবে দিব, কিন্তু ওই লোকটাকে তোকে কি করতে হবে? দুর্নাম করতে হবে, বেইজ্জতি করতে হবে, লোকটাকে বদনাম করতে হবে। এবার ওই মেয়ে ছেলে, ওই বেটি ছেলে হাঁটতে 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 জুরাইজের বাসাতে চলে গেছে। জুরাইজ নামাজ পড়ছেন, আল্লাহর ইবাদত বান্দেগি করছেন। নামাজ যখন শেষ হলো, দেখছে একটা সুন্দর মেয়ে ছেলে বসে আছে, ওর সাথে কেহ নাই। এবার জুরাইজ বলছেন, আল্লাহর বান্দিরি, হে আল্লাহর বান্দি, এই মাঠে ময়দানে জঙ্গলের ভিতরে তুমি একাই কি কারণে এসেছো? কি তোমার অসুবিধা বলো? ওর মনে হয় কোনো এলাজ পানি করার জন্য মনে এসেছে। এবার ওই মেয়ে ছেলে বলছে, হে জুরাইজ, আমি একটা সুন্দর মেয়ে ছেলে, আমি একটা সুন্দর নারী, আল্লাহ রাব্বুল আমিন আমাকে একটা সুন্দর যৌবন দান করেছে। এখানে কোনো মানুষ নাই, এখানে কোনো জন নাই, এখানে কোনো দেখার লোক নাই। এসো এসো, তুমি আমার সাথে একবার নিজের মনের স্বাদটাকে তুমি পূর্ণ করে নাও, তুমি তোমার মনটাকে পুরা করে নাও। এসো তুমি আমার সাথে একবার জেনা করো, কুকরম করে নাও। বন্ধুরে আমার যেমনই কথাটা বলা, জুরাইজ বলছেন, আল্লাহর বান্দিরে, তুমি আমার কাছ থেকে সরে যাও, আমার কাছ থেকে তুমি চলে যাও, তোমার মুখ আমি দেখবো না, তোমার সাথে আমি কাজ করতে পারবো না, কারণ এটা হলো গুনার কাজ, এটা হলো পাপের কাজ। এই কাজ করতে গেলে আমার জীবনের আমল নষ্ট হয়ে যাবে, আল্লাহ আমার পরে নারাজ হয়ে যাবেন, এই জন্য আমি তোমার সাথে এই কাজ করতে পারবো না। যখন জুরাইজ ইনকার করে দিলেন, তখন ওই বেটি ছেলেটা হাঁটতে হাঁটতে জুরাইজের একটুখানি দূরে একটা রাখাল ছিল, চারওয়াহা, গরু ভেঁস চড়াইতো, ছাগল বকরি চড়াইতো। জুরাইজকে যখন না পেরেছে, ওই সুন্দর মেয়ে ছেলেটা ওই রাখালের কাছে গিয়ে বলছে যে, এই রাখাল, একটা কথা বলবো, শুনবি? বলছে কি? বলছে যে আমার সাথে তুই এরকম একটা কি বলছে রে, জেনা ব্যভিচার করবি, আমার সাথে তুই একবার থাকবি? বলছে যে হ্যাঁ। তাই হয়ে গেল, দুজন জেনা ব্যভিচার হলো, সন্তান ধরলো। সন্তান
ধরা পর সন্তান দুনিয়াতে এলো, সন্তান নিয়ে গ্রামে চলে গেছে। এবার আপনারা বলেন, গ্রামের যদি কোনো মানুষ, কোনো বেটি ছেলে বিয়া শাদী হয়নি আর ওর যদি বাচ্চা কোলে দেখে, লোকেরা জিজ্ঞাসা করবে না করবে না যে কোনটি ছেলে পেলে? যদি বলেন জিজ্ঞাসা করবে না করবে না? করবে। এবার গ্রামের লোকেরা ওই মেয়ে ছেলেকে বলছে, আল্লাহর বান্দি, তোমার তো বিয়ে হয়নি, তোমার স্বামী নাই, তুমি বাচ্চা কোনটা পাইলে? তুমি ছেলেটা কোনটা পাইলে? কোথা থেকে তুমি বাচ্চাটা এনেছো? কোথা থেকে তুমি ছেলেটা এনেছো? যেমন এই কথাটা বলা বন্ধ রে, এবার ওই মেয়ে ছেলে বলছে, হে গ্রামের লোকেরা রে, ওই জুরাইজ আমার সাথে এরকম কুকর্ম করেছে, যাকে তোমরা নেককার মনে করো, যাকে তোমরা আবেদ মনে করো, যাকে তোমরা আল্লাহওয়ালা মনে করো, যাকে তোমরা ভালো মনে করো, ওই জুরাইজ আমার সাথে জেনা ব্যভিচার করেছে। ওই জুরাইজের হলো এটা সন্তান। এরকম যদি বদনাম মানুষরা করে তো আর হাড় গহর থইবে বাঁচে রে ভাই, হাড়টিকে সব ভেঙে চুরচুর করে দেবে। গ্রামের মানুষ বলছে, তুই ঠিকই বলছিস, ওই তোর সাথে এরকম বদকাম করেছে? বলছে হ্যাঁ। গ্রামের মানুষ কিছু লোক গিয়ে রাগে কে লাঠি কে কি নিয়ে হাঁটতে 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 এবার জঙ্গলে গিয়ে ভড় ভড় করে ওর যে ইবাদতখানা ছিল, মসজিদটা ছিল, ওকে ভেঙে ফেলে দিলে। ওয়াকে হয়তো কেউ মারতে লাগলো, ও বলছে, আরে ভাই কেন আমার তোরা ইবাদতখানা ভাঙলি? আমি যে ঘরখানে ইবাদত বান্দেগি করছিলাম, ঘরখানটা কেন ভাঙলি? আমাকে কেন মারছিস? বলছে, বদমাইশ কাহেকার, তুই বুঝতে পারিস না? হ্যাঁ, কেন তোর ঘরটাকে ভাঙলো আর কেন তোকে মারছি, তুই বুঝতে পারিস না? বলছে, না রে ভাই, বুঝতে পারি না। তখন ডাকছে, এটাকে, এ বাচ্চাটাকে? বলছে, আমি জানি না। আসলে তো জানে না, ও জানছে জি ভাই, আসলে জানে না। বলছে, জানি না মানে? তখন মেয়ে ছেলেটাকে জিজ্ঞাসা করছে, এই বল তুই এই বাচ্চাটা কার? বলছে, আরে ভাই আর সামনে কিচ্ছু বলিও না, আরে ভাই এইটাই হলো এই জুরাইজের বাচ্চা। এই মিথ্যা কথা বলছে, ঝুট কথা বলছে, এটা হলো জুরাইজের বাচ্চা। জুরাইজ বলছে, না আমার নয়। আর ও বলছে, না এটা হলো আর বাচ্চা। এই পৃথিবীতে বিচার সালিশ যদি বসে যায় তো মানুষ কারটা মানবে? কার কথা মানবে? হ্যাঁ, আদালতও তার কথা মানবে না, সব জায়গাতে তার কথা মানবে। তখনও বলছে যে না, তুই মিথ্যা কথা বলছিস, এই মেয়ে ছেলেটা যা বলছে তা ঠিকই বলছে। এবার তখন জুরাইজ বলছেন, ভাই রে, আমি এর সাথে কোনোদিন জেনা ব্যভিচার করিনি রে ভাই, আমি এর সাথে জীবনে কোনোদিন গুনার কাম করিনি, পাপের কাম করিনি। ভাই রে, তোরা আমাকে একটু সময় দে, একটুখানি সময় দে রে ভাই, ফয়সালা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করবেন এই বাচ্চাটা কার। গ্রামের লোক বলতে লাগলো, কেমন করে হবে? বলছে, ভাই রে, আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য মাত্র তোরা টাইম দে, আমি 2 রাকাত নামাজ পড়বো। গ্রামের লোক বলতে লাগলো, ঠিক আছে তুই নামাজ পড়, কোনো অসুবিধা নাই। জুরাইজ ওযু করলেন, আর ওযু করার পর নামাজ পড়তে শুরু করলেন রে ভাই। এবার নামাজ যখন শেষ হয়ে গেল, এবার গ্রামের লোকেরা কে বলছে, বাচ্চাটাকে ডাকো, মাসুম বাচ্চাটাকে ডাকো, মাসুম ছেলেটাকে ডাকো। এবার ছেলেটাকে যখন ডাকা হলো, এবার জুরাইজ নামাজ পড়লেন, আর নামাজ পড়ার পর বাচ্চাটার গায়ে এরকম ভাবে হাত দিয়েছেন, পেটটাকে সুন্দর করে লাড়ছেন। লোকজন কিন্তু সবাই দেখছি, পেটটাকে সুন্দর করে বাচ্চাটা লাড়ছেন, আর মনে মনে বলছেন, আল্লাহ জীবনে যদি আমি তোমার ইবাদত করে থাকি, জীবনে যদি তোমার বান্দেগি করে থাকি, আল্লাহ যদি তুমি আমার পরে রাজি হয়ে থাকো, রব্বুল আমিন এই বদনাম থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে নাও, আল্লাহ এই কলঙ্ক থেকে তুমি আমাকে বাঁচিয়ে নাও। এই মনে মনে কথাটা বলে হাত খানটা দিয়ে পিঠটাকে লাড়তে লাড়তে, পেটটাকে এরকম ভাবে লাড়তে লাড়তে পট করে একটা চড় দিয়ে বলছেন, ইয়া গোলাম মান আবুক, রে গোলাম এই বাচ্চা বল তোর বাবাকে, রে সন্তান তোর বাবাকে বল, এই ছেলে তোর বাবাকে বল। আপনারা বলেন তো, বাচ্চা ছেলে মুখ দিয়ে কথা বলতে পারবে কি পারবে না? পারবে? জোরে বলেন, পারবে? হ্যাঁ, আল্লাহর কাছে কোন জিনিসের কমি আছে রে ভাই? আল্লাহ যেহেতু পারবেন, সব জিনিসে পারবেন, কেন পারবেন না? ইব্রাহিম নবীকে যখন ওর কওমেরা আগুনে ফেলেছিলেন, শুনেছেন ঘটনা? আগুনে ফেলে দিলেন, আল্লাহ তাআলা আসমান থেকে কাকে বলছেন? আগুনকে বলছেন, ইয়া নার, হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, সালামতে হয়ে যাও। তারপরে আলা ইব্রাহিম, ইব্রাহিমের পরে এই আগুন শরীরের সব তুমি দড়ি বান্ধনকে জ্বালিয়ে দাও, কিন্তু আমার ইব্রাহিম নবীর শরীরের যেন একটা রুয়া পর্যন্ত না পড়ে। বলেন, ইব্রাহিম নবী পড়েছিলেন?
জোরে বলেন পড়েছিলেন? পড়েননি। সুবহানাল্লাহ। সহি সালামতে ইব্রাহিম নবী আগুন থেকে বার হয়ে গেছেন। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই দেখেন আগুনকে শোনার ক্ষমতা দান করেছেন, মাটিও শুনে বাতাসও শুনে। এর একটা হাদিস আপনাকে শুনিয়ে দিই, এটা সহি হাদিস। একটা লোক ছিল খুবই গুনাহগার, পাপী, জীবনে খুব গুনাহ করেছিল, পাপ করেছিল। মরার টাইমে, মরার সময় তোর কি যে মনে হলো, ওর বেটারাকে ডাক দে, বলছে বেটা রে একটা কাজ করবি রে বেটা। বলছে কি জি আব্বাজান? বলছে বেটা আমি যখন মরবো তা আমার লাশটাকে তোরা দফন করিস না মাটিতে। ছেলেরা বলছে কেন জি আব্বা? বলছে যে আমি তোরাকে বলছি না এই ওয়াসিয়াতটা তোরা পুরা করিস। বলছে আব্বা তোমার লাশটাকে কি করবো তাহলে? জমিনে যে পুঁতবো না তো? তো বলছে আমি যখন মরবো আমার লাশটাকে তোরা লকড়ি, কাঠ, আগুন জমা করবি আর ওই আগুনের ভিতরে আমাকে রেখে দিবি। কাঠ যেমন পুড়ে কয়লা হয়ে যায়, ছাই হয়ে যায়, ওরকম ছাই যখন আমি হয়ে যাব তখন তোরা আমার ছাইটাকে কি করবি? কেউ বাতাসে ছিটিয়ে দিবি, আর কেউ লদ্দিতে ভাসিয়ে দিবি, আর কিছু ছাইকে জমিনে পুঁতে দিবি। এই কথাটা বলা পর তখন ছেলেরা বলছে হাজি আব্বা কেন এরকম করবো, কেন আপনি এরকম করার আদেশ করছেন? এবার বাপ তখন বলছেন বেটা রে জীবনে আমি পাপ করেছি রে ধন, জীবনে আমি গুনাহ করেছি। আমার খাতাতে শুধু গুনাহ গুনাহ আছে, পাপ আছে রে ধন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে ক্ষমতা রাখেন, আল্লাহ যদি আমাকে আবার দ্বিতীয়বার জিন্দা করার যদি আল্লাহ পাওয়ার রাখেন, আমি জীবনে জান্নাত যেতে পারবো না। আর আল্লাহর জাহান্নাম যদি সত্য হয় তাহলে আমি জাহান্নামের আগুন আমাকে পড়তে হবে। এই জন্য ধন রে আমার তোরা মাটিতে পুঁতে দিবি রে, আমার ছাইগুলাকে বাতাসে ছিটিয়ে দিবি, আমার ছাইকে তোরা নদীতে ভাসিয়ে দিবি, যেন আমার আল্লাহ আমাকে খুঁজে না পায়। না আল্লাহ খুঁজে পাবে না, আমার হিসাব হবে। ঠিক মরলো, মরার পরে বেটারা তাই করলো, পুড়িয়ে একবারে সুন্দর করে ছাই করে মাটিতে পুঁতে দেওয়া হলো, বাতাসে ছিটিয়ে দেওয়া হলো, সমুদ্রে ভাসিয়ে দেওয়া হলো। আপনারা বলেন তো এতখানি করার পরও আল্লাহ তাআলার কি পাওয়ার ক্ষমতা আছেন যে তাকে জীবিত করতে পারবেন? জোরে বলেন আছে? আছে। এইবারে ওরা বাড়ির দিকে রওনা হয়ে গেছে ওর বেটারা। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে বলছে বাতাস রে ছাইগুলা আমার সামনে হাজির করে দে। আল্লাহ জমিনকে বলছে জমিন ছাই তুমি আমার সামনে হাজির করে দাও। আল্লাহ পানিকে বলছে পানি তুমি ছাইগুলাকে আমার সামনে হাজির করে দাও। এই মুসলমান ভাই শুনেন, বাতাস, পানি এবং জমিন আল্লাহর সামনে ছাই হাজির করে দিলেন। ছাই যখন হাজির হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন হয়ে যাও, মানুষ হয়ে যাও, কোন তুমি হয়ে যাও। এবার যেমনই কোন বলা সুন্দরভাবে একটা মানুষ হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আমিন লোকটাকে বলছেন বান্দা রে তুমি এরকম কাজ তোমার ছেলেরাকে কেন তুমি করতে বলেছো রে বান্দা? বলো এই আমার বান্দা কেন তোমার ছেলেরাকে বলেছো যে আমাকে পুড়িয়ে জ্বালিয়ে আমার ছাইগুলাকে তোরা হারিয়ে দিস? কি কারণে বলেছিলে? আল্লাহ জানছে না জানে না ওর এই কথাটা? তাদের মুখ থেকে শোনার জন্য। এবার লোকটা বলছেন আল্লাহ সব তুমি জানছো রব্বুল আলামিন। আল্লাহ আমার জীবনে পাপী, পাপ গুনায় গুনাহ রব্বুল আলামিন। জীবনে আমি বেশি নেকি করতে পারিনি, আমার জীবনে শুধু পাপ আর গুনাহ। আমার হয়তো অল্প স্বল্প নেকি আছে। আল্লাহ জি মরার টাইমে তোমাকে বলে ডর হয়েছে, ভয় হয়েছে রব্বুল আলামিন, তোমার জাহান্নাম বলে ভয় হয়েছে, কবর বলে ভয় হয়েছে। তোমার ভয়ের কারণে আল্লাহ আমার ছেলেরাকে এরকম আমি কাজ করতে বলেছিলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে যখন তুমি মরার টাইমে তওবা করেছো, মরার টাইমে যখন আমাকে দেখে ভয় করেছো, মরার সময় আমাকে বলে তোমাকে স্মরণ হয়েছে, জাহান্নাম বলে ভয় হয়েছে রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাও 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 তোমার গুনাহকে maaf করে আমি তোমাকে জান্নাতি করে দিলাম। নারে তাকবীর। ভাই আমার তাহলে দেখেন সুবহানাল্লাহ। এই ভাই আমার, আর এই হাদিসটা আমি শেষ করে দিই। আমি এই জন্য দুটো হাদিস আপনাদের সামনে বললাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কোনো জিনিসের কমি নেই। তাহলে যেমনই ছেলেটাকে বলা এই গোলাম, এই বাচ্চা দেন, এদিকে দেন, এই বাচ্চা তোমার বাপকে
মস্তারা খাতুন। আচ্ছা ঠিক আছে, হাদিসটা শেষ করে 2 মিনিট আমি কালেকশন করছি, বুঝছেন একটু? জি, বলছে বাচ্চারে তোমার বাপকে। যেমনই কথাটা বলা, ছেলেটার মুখ ফুটে গেল, ছেলেটার মুখ ফুটে গেল। ছেলে বলছেন আবি ফালানুর রাই, গ্রামের মানুষরা রে, এই জুরাইজ আবেদকে তোমরা মারিও না, মারিও না রে, আমার বাপ তো হইল অমুক বকরির চারওয়াহা। এই গ্রামের মানুষ খবরদার, এই যে লোকটাকে মারবে না, এই লোকটা নেককার দিনদার। আরে আমার বাপ হইলো কে? বকরি চড়া রাখাল। ওই রাখালটা হলো আমার বাপ, এটা আমার বাপ নয়। যেমন কথাটা বলা, বাচ্চা ছেলে যদি, কোলের দুধ খাওয়া ছেলে যদি এরকম সাক্ষী দিয়ে দেয়, তো কথাটা মানবে না? মানবে না ভাই? বলছে ওরা অপমান হয়ে গেল, লজ্জিত হয়ে গেল। লজ্জিত হওয়ার কারণে তখন বলছেন জুরাইজ তুমি চিন্তা করিও না, তুমি আসলে নেককার মানুষ, তোমার ঘরটাকে মাটির ছিল, আমরা সোনা দিয়ে তৈরি করে তোমার ঘরটাকে বানিয়ে দেবো, সোনার দিয়ে ঘর বানিয়ে দেবো তোমাকে, আর তুমি আমাকে ক্ষমা করে দাও। এইবারে জুরাইজ বলছেন না, যেমন আমার মাটির ছিল অমনি করে বানিয়ে দাও, আর তোমাকে মাফ করে দিলাম। একবারে এখানে একটা প্রশ্ন করছি, জুরাইজ তো নামাজ পড়ছিলেন নাকি? নামাজ পড়ছিলেন তো মার দোয়া কেন কবুল হয়ে গেল? ওই যে বেশ্যা নারীর মুখ দেখে নিলে না, মা যে দোয়া করেছেন, আল্লাহ আমার বেটার অতদিন মুখ দিও না যতদিন একটা বেশ্যা নারীর মুখ না দেখবে। হ্যাঁ, চিনি থাকলো অল্প না, তো বিনা চিনি ভালো, বিনা চিনি হলে ভালো, এত অল্প। তো বলছেন যে কেন দোয়া কবুল হয়ে গেল? এটা প্রশ্ন জাগে না? এই জন্য দোয়া কবুল হয়ে গেল রে ভাই। জুরাইজ যে সময়তে নামাজ পড়ছিলেন, ওইটা ফরজ নামাজ ছিল না, ওইটা ছিল নফল নামাজ। আর নফল নামাজ থেকে মায়ের মর্যাদা হলো বেশি। নামাজ ছেড়ে তাকে মায়ের সাথে দেখা করতে হইতো, নামাজ বাদ দিয়ে তাকে মায়ের সাথে দেখা করতে হইতো, মার সাথে কথা বলতে হইতো। এই জন্য মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এখনো মা ডাকছে, সুন্নাত পড়ছেন, নফল পড়ছেন, তারাবি পড়ছেন, তাহাজ্জুদ পড়ছেন। মার যদি এরকম কোনো দরকার হয়ে যায়, তাহলে আপনি নামাজ ছেড়ে যেতে পারেন। ফরজ নামাজ যদি পড়েন, তাহলে কিন্তু আপনাকে নামাজ ছাড়তে হবে না ভাই মুসলমান। এতটুক মায়ের পাওয়ার, এতটুক মায়ের মর্যাদা আল্লাহ তাআলা সেটা বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আমার ইবাদত করো, আমার বান্দেগি করো, আর আমার সাথে অন্য কাউকে শরীক করিও না, এবং আমার ইবাদতের পর তোমরা কি করো? মা বাবার সেবা করো। কোরআনের কথা তো এখানে এলো না, দুয়ার কথা এলো না, কোরআনের কথা এলো না, যে কোরআন যদি লেখে গলাতে বান্ধি তাইলে কি হবে? আল্লাহ রাসূল একটা অন্য হাদিসে বলেছেন, মান তাআল্লাকা শাইয়ান উকিলা ইলাইহি, গলাতে যারা দোয়া লেখে বাঁধলো, গলাতে যারা কোরআনের আয়াত লেখা বাঁধলো, এই ধরনের গলাতে যদি কোনো জিনিস আর লটকালো, বাঁধলো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসটার দিকে তাকে আল্লাহ সঁপে দিবেন, আর বলবেন ওর কাছ থেকে তুই গুনাহ মাফ চাহা, আর চাহার পর তুমি আমার জান্নাতে চলে যা। কিন্তু হবে? আর একটা গুনার কথা বলে দিই, মেলায় মানুষ শখ করে কি করে, নিজের ফটোকে, পরিবারের ফটোকে সুন্দর করে ফ্রেম তৈরি করে লটকে রাখে। এরকম হয় না? লটকে রাখে না রে বন্ধু, না, এটা আপনাকে করতে হবে না, এটা হলো বড় গুনাহ, এটা হলো পাপ। জীবনে আপনাকে ফটো তুলতে হবে না, দরকার মতন ফটো তুলতে পাইবেন। টাকাতে ফটো আছে, পকেটে রাখতে পাইবেন, কারণ টাকা যদি রোডে ফেলে দেন মানুষ তুলে নিবে। টাকাতে ফটো আছে, রাখতে পাইবেন, পকেটে রাখতে পাইবেন। আধার কার্ড বানাইতে হবে, আধার কার্ড পকেটে রাখতে পাইবেন। ড্রাইভারি লাইসেন্স আছে, পকেটে রাখতে পাইবেন। পেন কার্ড আছে, পকেটে রাখতে পাইবেন। হাফ ফটোর দরকার আছে, পকেটে রাখতে পাইবেন। কিন্তু যে ফটোর দরকার নাই, একটা ফুল ধরনের ফটো মাথার চাঁদে থেকে নিয়ে পার তলা পর্যন্ত, ওকে আমি নিশানার জন্য, ওকে আমি দেখার জন্য আমি সুন্দর করে ঘরের ভিতরে লটকে রাখলাম, সুন্দর করে আমি বাড়িতে রাখলাম। নবী বলেছেন ওই বাড়িতে, ওই ঘরে আল্লাহ রাব্বুল আমিনের দয়ার রহমতের ফেরেশতা কিন্তু ঢুকবে না। আল্লাহর দয়ার ফেরেশতা কিন্তু ওই বাড়িতে ঢুকবে না। এই জন্য এই গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। আর কি শিরকের গুনাহ আমরা করি? আল্লাহ জি, আমার যদি একটা বেটা হয়ে যায়,
আমি আল্লাহ অমুক মাজারে গিয়ে আল্লাহ একটা আমি ছাগল জবাই করব, এরকম করে কি করে না, মুরগা জবাই করে খাবো, এটা হলো শিরিকের গুনাহ, এটা হলো পাপের গুনাহ, এটা শিরিকের গুনাহ। কিংবা যদি কোনো ভাইকে যদি জিনে ধরে নাই, ভূতে ধরে নাই, যদি শয়তানের ওয়াসওয়াসা হয়ে যায়, আমরা কবিরাজের কাছে চলে যাই। এবার কবিরাজ সামনে আসন সুন্দর করে বানাই, আর সুন্দর করে আসন বানিয়ে ওখানে পেয়ারা দেয়, ওখানে মতচুরের লাড়ু দেয়, ওখানে বাতাসা দেয়, ওখানে পান দেয়, ওখানে সুপারি দেয়, আর সুন্দর সুন্দর করে কত শরীয়ত বিরোধী গীত গাহে। আর গীত গাওয়ার পর বলে, আয় রে তুই আয়, মশান কোনটা আছিস, বাড়ি ঘর ভেঙে তুই চলে আয়। এরকম ভাবে করে না। এই ধরনের এই সমস্ত জিনিস হলো কি, শিরক। তো ভাই এই শিরকের গুনাহগালা করতে করতে যদি কোনো মানুষ মরে যায়, তওবা না করে, ওর ঠিকানা কোথায়? জোরে বলেন, ঠিকানা কোথায়? আল্লাহর জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, হে দুনিয়ার মানুষ, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা। আল্লাহ দুনিয়ার মানুষকে বলছেন, মানুষ রে তোমরা এক আল্লাহর পূজা করো, এক আল্লাহর তোমরা ইবাদত করো, এক আল্লাহর বান্দাগি করো, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে তোমরা শরীক করিও না। কার পূজা করতে হবে? জোরে বলেন, কার পূজা করতে হবে? ইবাদত বান্দাগি কার করতে হবে? এক আল্লাহর ইবাদত করতে হবে। খানা খাইতে হবে কার নামে? আল্লাহর নামে। জবাই করতে হবে কার নামে? আল্লাহর নামে। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করতে হবে। একদিন ইব্রাহিম নবীর বাড়িতে একটা মেহমান চলে এসেছেন। মেহমান খেতে বসেছেন, ও হলো মাজুসি। মাজুসি কাকে বলেন? যারা আগুনের পূজা করে। দুনিয়াতে মেলাই রকম মানুষ আছে ভাই। আমরা আল্লাহর পূজা করি, কেউ আসমানের পূজা করে, কেউ সূর্যের পূজা করে, কেউ গাছের পূজা করে, কেউ পাথরের পূজা করে, বিভিন্ন রকম আছে না নাই? তো মাজুসি যারা আগুনকে ভগবান মনে করে, আগুনের পূজা করে, ও খেতে বসেছে। ইব্রাহিম নবী তখন বলছেন যে তুমি বিসমিল্লাহ বলে খাও। বিসমিল্লাহ মানে আমি আল্লাহর নামে খাবার শুরু করছি। আপনি খানা খেতে বসেছেন, বিসমিল্লাহ না বলেন, আপনার সাথে সাথে শয়তান খানা খাবে, আপনার সাথে সাথে শয়তান খাবে, আর আপনার থালিতে উল্টি করবে হ্যাক হ্যাক করে, আপনি দেখতে পাবেন না কোন। তো ও বলছে মাজুসি যে আমি বিসমিল্লাহ বলে খাবার খাবো না। তো কি বলে তুমি খানা খাইবে? বলছে আমার প্রভুর নাম নিয়ে আমি খাবো। বলছে তোমার প্রভুকে? বলছে আগুন। যেমন কথাটা বলা, ইব্রাহিম নবী থালিখানটা সামনে থেকে হটিয়ে নিলেন আর বললেন, তোমার মতো লোকটাকে খেতে দেওয়া হবে না। তুমি মাজুসি, তুমি আগুনের নাম লিয়ে খাবে, আগুনের কাজে তুমি খানা চাও। আগুন কি খানা দিতে পারবে? পারবে না। ওইটা হাঁটতে লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে ডাকতে বলছেন, ইব্রাহিম তুমি কি করলে? ইব্রাহিম নবী বলছেন, আল্লাহ আমি কি করলাম কিছু বুঝতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি শোনো, এই লোকটার বয়স 50 বছর, 40 বছর, 30 বছর, 60 বছর হয়ে গেল রে ইব্রাহিম। জীবনে কোনোদিন আমি এই লোকটাকে জীবনে কোনোদিন লোকটা আমার নাম নিয়ে খাবার খাইনি, আগুনের নাম নিয়ে খানা খেয়েছে। একটু বসেন ভাই, দানটা পরে দিন, একটু বসেন, আধ ঘন্টা পর দান লিছি, একটু বসেন, কিছু শুনিয়ে দিয়ে তখন দান লিব। এবার ইব্রাহিম নবীকে বলছেন আল্লাহ, হে ইব্রাহিম, জীবনে যতদিন লোকটা খানা খেয়েছে কোনোদিন আমি আমার নাম লিয়ে লোকটা খানা খাইনি, বিসমিল্লাহ বলেনি, আগুনের নাম লিয়ে খেয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন ওকে বলিনি তোকে খানা দেব না, আমি আল্লাহ খানা দিয়েছি। হে ইব্রাহিম, একদিন তোমার বাড়িতে কুটুম এসেছে, মেহমান এসেছে বলে তুমি খাবারের থালাটা হটিয়ে নিয়েছো, এটা তুমি ভালো করলে না। হে ভাই দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়ালু, কত বড় মেহেরবান। যারা নামাজ পড়ে আল্লাহ ওরাকে খেতে দেয়, যারা নামাজ পড়ে না ওরাকে আল্লাহ খেতে দেয়, যারা রোজার মাসে রোজা রাখে ওরাকে আল্লাহ খেতে দেয়, যারা রোজা রাখে না ওরাকে আল্লাহ খেতে দেয়। আল্লাহকে যারা মানে ওরাকে আল্লাহ খেতে দেয়, আল্লাহকে যারা মানে না ওরাকে আল্লাহ খেতে দেয়। দেয় কি দেয় না বলেন? বরং যারা আল্লাহকে মানে না ওরাই গল্প করবে। হবে মৌলভী সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ছে, তো ওর ফসল গহম ধান গালা মিট মিট করছে, ভুট্টা গালাবে। আমার তো ফসল খালি বম বম করছে, দেখতো কত বম বম করছে আমার ফসল। ভাই আমার এরকম বলে, কিন্তু এটা আল্লাহর আজমাইশ পরীক্ষা। খার যা হোক, তো বলার উদ্দেশ্য হলো যে শিরিক সব থেকে বড় গুনাহ। আল্লাহ বলছেন বান্দা তোমরা আমার এক ইবাদত করো আর আমার সাথে অন্য কাউকে শরীক করিও না। এই বিষয় নিয়ে আবার কোনোদিন আলোচনা করব। 2 নম্বর আল্লাহ বলছেন কথা আছে এই বিষয় নিয়ে। তবে ভাইরে
এটা হলো মসজিদের জালসা। মসজিদটা কার ঘর ভাই? জোরে বলেন কার ঘর? আরো জোরে বলেন কার ঘর? সুবহানাল্লাহ। আমরা যদি 1 কোটি দিয়ে যদি ঘর বানাই, ওই ঘরের ফজিলত নাই। আপনি যদি কোটি কোটি টাকা খরচ করে যদি মসজিদ বানান, ওই ঘরের ফজিলত আছে। 10 টাকা যদি মসজিদে দেন, ওই নেকি আপনার খাতাতে জমা হবে। আল্লাহ রাসূল 1400 বছর আগে এলান করেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর ঘর যে এখানটা দুনিয়াতে বানিয়ে দিবে, আল্লাহ তাআলা তার জন্য কোথায় ঘর বানাবেন? জোরে বলেন কোথায় ঘর বানাবেন? জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দিবেন। তাহলে আজকে এই যে সুন্দর মসজিদ বানাইতে বসেননি, আজকে নিজের জান্নাতের ভিতরে ঘর বানাইতে বসেছেন। আজকে যেমন আপনি সুন্দর করে একটা বাড়ি বানাইছেন এই আশাতে যে আমি দুসান কামকাজ করা, খাটাখোটা, দোকান থেকে চাকরি করার পর আরামে থাকবো, এই মতো এটা আমাদের আসল জীবন নয়, আসল দুনিয়া নয়। আসল হলো আমাদের আখিরাতের জীবন, আখিরাতের ঘর। সেই ঘরের জন্য আজকে আপনারা বসেছেন, মাশাআল্লাহ। তবে ভাই 1 টাকা দিবেন তো 1 টাকা নিব আপনার কাছ থেকে। আজকে মসজিদের জন্য 1 ডিসমিল কিংবা 1 কাঠা জমিন দান করতে পারবেন ভাই কেউ? বলবেন মৌলানা জমিন তো আছে কিন্তু রোডের কান্ধাতে নাই, মাঠে ময়দানে আছে। যেখানে আপনার জমিন থাক 1 ডিসমিল 1 কাঠা জমিন দেন, বিক্রি করে টাকা যা হবে মসজিদে লাগিয়ে দিবেন। দেখি একটা লোককে হয়ে এমন আছেন 50,000 টাকা দান করতে পারবেন, একটা লোক 25,000 টাকা দান করতে পারবেন। এরকম কোন আল্লাহর বান্দা আছেন মৌলানা আমি 100 সেফটি বালু কিংবা 1 ট্রাক বালু দিয়ে দিলাম, কিংবা 1 টেলার বালু দিয়ে দিলাম, 1 টেলার গিট্টি দিয়ে দিলাম, 5 কুইন্টাল রড দিয়ে দিলাম, কিংবা মৌলানা 1000 ইটের দাম যা হয় আমি 1000 ইট দিয়ে দিলাম, এরকম কোন আল্লাহর বান্দা আছেন? ইনশাআল্লাহ হবে। হিম্মতে বান্দা মাদাদে খোদা। মানুষ হিম্মত করতে গেলে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। এই দেখেন মহিলা প্যান্ডেল নাকি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার মা খালারা দেখেন সর্বপ্রথম দান মহিলা প্যান্ডেল থেকে 1 গামছা টাকা এসেছে। নারে তাকবীর, আরো জোরে করে নারা দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমার মায়েরা, খালারা, বোনেরা 1 গামছা টাকা দিয়ে পড়ালছে তোমার ঘরের জন্য। কে 10, কে 20, কে 100, কে 200, কে 500। হে আল্লাহ, আমি জানি না কি নিয়তে তারা দিয়েছে, কিন্তু আল্লাহ তুমি জানো। আল্লাহ জি, যারা মুসিবতে আছে মুসিবত দূর করো, যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করো। আল্লাহ, যারা বেমারি হালাতে আছে বেমারি দূর করো। আল্লাহ, কার মা কবরে চলে গেছেন, কার আব্বা কবরে চলে গেছেন, কার স্বামী কবরে চলে গেছেন, কার ভাই চলে গেছেন। আল্লাহ জি, কার শ্বশুর শাশুড়ি কবরে চলে গেছে রব্বুল আলামিন। আল্লাহ, যে মুমিন মুমিনা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ, তাদেরকে কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। আল্লাহ, যাদের কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন তোমার আরশের তলাতে জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মা খালারা আলহামদুলিল্লাহ দান পাঠালছেন। আবার আপনার কাছে চাদর যেছে, আবার চাদর ভর্তি করে করে দান দেন। কানের, নাকের, হাতের, পায়ের গহনা গালা খুলে খুলে দেন। আল্লাহ রাসূলের জামানাতে এগুলা দান হয়তো। কাঁসার থালি, কাঁসার বদনা, কাঁসার গিলাস, কাঁসার পিয়ালা, ছাগল, বকরি। মেলায় জালসাতে ভাই ছাগল পেয়েছি, খাসি পেয়েছি, মেলায় জালসাতে গরু পর্যন্ত দান পাওয়া গেছে। সুবহানাল্লাহ। তা আজকে সোনবর্ষা এলাকাতে গ্রামে কোনো ভাই না একটা গরু গলা দান করবে মসজিদের জন্য, একটা ছাগল বকরি গলা দান করবে? কেউ এরকম নাই। কাঁসার থালি বাড়তে থেকে থেকে শীতলে পড়ে গেছে, কিন্তু কোনোদিন খানা খাই না, বাড়িতে না রেখে আল্লাহর ঘরের জন্য দান করে দেন। বহিনেরা নেকি পাবেন। কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদের জন্য ঝলমল ঝলমল খুব সুন্দর একটা ঘর দান করবেন আপনারাকে। তো আসেন তো ভাই, একটা লোককে এমন আছেন, মাওলানা আমি 10,000 টাকা আমার মার জন্য দান করলাম। দেখি কে মাকে ভালোবাসেন। আজকে মা মারা গেছেন কিংবা বেঁচে আছেন। নবীর হাদিস, মা বাপ যদি দুনিয়া থেকে চলে যায়, কবরবাসী হয়ে গেছেন, আর নেককার বেটা বেটি দুনিয়াতে আছে, যদি মা বাবার জন্য ওই বেটা বেটি দান করে, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতাকে বলবেন, হে ফেরেশতা, ওই লোকটা মারা গেছে, ওর বেটা কিংবা বেটি দুনিয়াতে বেঁচে আছে, ওর জন্য দান করেছে, দানটাকে কবরে পৌঁছে দেয়।
পৌঁছে দে, দানটাকে পৌঁছে দে। দোয়া করেছে, কবরে দোয়াটাকে পৌঁছে দে। ভাই, কত লোকের মা বাপ বেঁচে আছেন আর কত লোকের মা বাপ কবরে চলে গেছেন, তারা ইন্তজার করছেন, আল্লাহ আমার ছেলেরা মনে হয় আমার জন্য দান করবে, আমার ছেলেরা মনে হয় আমার জন্য দোয়া করবে, আমার বেটিরা মনে হয় আমার জন্য দান করবে। কত মা বাবা